বেসিক টু অ্যাডভান্স ম্যাপ স্কেল সিরিজের আজকের এই ভিডিওয় আমরা আরএফ এবং রিলেটেড কিছু বিষয় নিয়ে জানতে চলেছি। আরএফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আমরা কিভাবে ক্যালকুলেট করব কোন একটি স্টেটমেন্ট বা বিবৃতি থেকে, অর্থাৎ হাউ টু ক্যালকুলেট আরএফ ফ্রম এ স্টেটমেন্ট, সেটি হলো আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। সবার প্রথম আমরা দেখে নেব আরএফ ক্যালকুলেশন। এখানে একটি স্টেটমেন্ট দেওয়া আছে, ক্যালকুলেট দ্য আরএফ when 2 semi map distance represent 2 কিমি অন গ্রাউন্ড। অর্থাৎ মানচিত্রে 2 সেমি দূরত্ব যদি ভূমিতে 2 কিমি দূরত্বকে নির্দেশ করে তাহলে আরএফ কত হবে নির্ণয় করুন। আমরা জানি আরএফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এটি নির্ণয় করার যে ফর্মুলা বা যে রুলস সেটি হলো ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, অর্থাৎ মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব। এখন আমরা যদি করতে যাই, এখানে আমার প্রশ্নে যেটা বলা রয়েছে ম্যাপ ডিস্টেন্স হলো 2 সেমি এবং গ্রাউন্ড ডিস্টেন্স হলো 2 কিমি। এখন আরএফ ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো সেন্টিমিটারকে কিলোমিটার কিংবা কিলোমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আমরা যদি কিলোমিটারকে সেন্টিমিটারে করতে যাই কনভার্ট, তাহলে আমরা জানি 1 কিমি রিপ্রেজেন্ট 1 লাখ সেন্টিমিটার। এরপরে এই 1 কিমি 1 লাখ সেন্টিমিটার কেন, সেটা তোমরা এই ছকটির সাথে থেকে সহজে বুঝে নিতে পারবে। সেন্টিমিটারকে কিলোমিটার করার পরিবর্তে আমরা যদি কিলোমিটারকে সেন্টিমিটার করি, দ্যাট উইল বি মোর ইজি অ্যান্ড মোর ইফেক্টিভ। এখানে আমার যেটা প্রশ্ন ছিল যে 2 সেমি ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট 2 কিমি অন গ্রাউন্ড, তাহলে এই কিমিটাকে যদি আমি সেমি করতে চাই তাহলে এই 2 ইন্টু, যেহেতু আমরা বললাম যে 1 কিমি অর্থাৎ 1 লাখ সেমি, সেই জন্য একে 1 লাখ দ্বারা কী করবো, গুণ করব। এখন আমরা দুটোকেই একই ইউনিটের মধ্যে নিয়ে এসেছি। এরপর আমরা এটাকে যদি একটু ডিভিশন করে নিই, তাহলে সেমি 2 1 1, ফাইনালি পড়ে থাকলো কত, 1/1 মিলিয়ন, 1/1 লাখ, 2 3 4 5। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি আরএফ সমান 1:1 2 3 4 5। Now the calculated RF is 1:1 lakh. একই রকমভাবে আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখি, এখানে বলা রয়েছে an area of 64 square yard on the ground is covered by 16 square inch on a map. Find out the RF. এখানে যেহেতু আমাদের স্কোয়ারের বিষয়টি ইন্ট্রোডিউস করা রয়েছে, তাই আমরা আরএফ এর যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করব পরে, কিন্তু তার আগে এটাকে নর্মালাইজ করে নেওয়ার জন্য আমরা আমাদের প্রচলিত যে ঐকিক নিয়ম, সেই ঐকিক নিয়ম ব্যবহার করব এবং আরএফটিকে আগে নর্মালাইজ করে নেব ভ্যালুগুলিকে। এখানে যে কথাটা বলা রয়েছে যে 16 স্কোয়ার ইঞ্চ অন ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট 64 স্কোয়ার ইয়ার্ড অন গ্রাউন্ড। সিম্পলি আমরা যদি বলি 1 স্কোয়ার ইঞ্চ অন ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট 64/16 স্কোয়ার ইয়ার্ড অন গ্রাউন্ড। এটাকে যদি আমরা একটু ভাগ করে নিই, তাহলে এখানে পাবো 4, 16 4 64 এত স্কোয়ার ইয়ার্ড। এরপর আরএফ করতে গেলে আমাদের মান কিন্তু নর্মাল ভ্যালুতে যায়, অর্থাৎ স্কোয়ারটাকে নর্মালাইজ করতে হবে। সেই জন্য আমরা যদি √1 স্কোয়ার ইঞ্চ করি তাহলে এখান থেকে পাবো √1 স্কোয়ার মিনস 1 ইঞ্চ অন ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট √4 স্কোয়ার ইয়ার্ড। এক্ষেত্রে আমরা যেটা পাবো 2 ইয়ার্ড। ঐকিক নিয়ম ব্যবহার করে আমরা বিষয়টিকে নর্মালাইজ করে নিলাম। এরপর এই নর্মালাইজ যে ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা আমাদের আরএফ এর যে ফর্মুলা প্রচলিত, আরএফ সমান ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, সেখানে পুট করব এবং অ্যাকচুয়াল আরএফ এর মানটি ক্যালকুলেট করে নেব। নাও আরএফ সমান ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, এখানে আমরা লিখছি ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে ম্যাপ ডিস্টেন্স 1 ইঞ্চ, কিন্তু এখানে গ্রাউন্ড ডিস্টেন্স যেটা আছে সেটা ইয়ার্ডে আছে। যেভাবে আমরা কিলোমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, একইভাবে আমাদের ইয়ার্ড, সেই ইয়ার্ডকেও ইঞ্চে আমাদের কনভার্ট করে নিতে হবে। আমরা জানি 1 ইয়ার্ড means 3 feet and 1 feet represent 12 inch. That means 1 yard represent 36 inch. 2 yard ছিল, তাহলে 2 into 36 inch
অর্থাৎ 1/72 ইঞ্চ। ইঞ্চগুলো যদি আমি এখানে বাদ দিয়ে দিই, নাও দ্য RF is 1:72.